এই সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। কথা ছিল বুধবার থেকেই এই নির্দেশনা বাস্তবায়নের, কিন্তু একদিন বাদেও বাস্তবতা পুরোপুরি ভিন্ন। রাজধানীর মিরপুর 10 নম্বরের এমন চিত্রই বলে দেয় সড়ক জুড়ে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরত্ব পৌঁছেছে কোন পর্যায়ে। আর মন্ত্রীর কড়া নির্দেশ যে এখানে উপেক্ষিত সেটাও স্পষ্ট। অবৈধ অটোরিকশার অবাধ বিচরণ পুরো মিরপুর জুড়ে। পুরো এলাকা ঘুরেও চোখে পড়েনি অটোরিকশা বন্ধে কোনো বিশেষ অভিযানের। চালকরা অনেকেই বলছেন তাদের কানে পৌঁছায়নি এমন বার্তা, বরং নিয়মিত চাঁদা দিয়েই সড়কে নামেন তারা। ধরতেছে আম করে ধরে টাকা দিলে টাকা খাইব, খায় আম করে ছেড়ে দিব। পুলিশের টাকা নিয়ে ছেড়ে দেয়, টাকা খায়। হ্যাঁ, 50 টাকা করে 100 করে দেয়, তেমনি নেয়। গাড়ি বন্ধ করলে অটোওয়ালারা কি করবো? অটো তো অনেক অটো। রাস্তায় ট্রাফিক সদস্যদেরও দেখা যায়নি কোনো নির্দেশনা পালনে। তাদের সামনে দিয়েই চলাচল করছে অবৈধ যানগুলো। যদিও ক্যামেরার সামনে সাধারণ দিনের মতোই কিছুটা তৎপরতা দেখান তারা। আপনার পুলিশ বক্সের সামনে দিয়ে আপনারা আটকাচ্ছেন না কেন? ব্যবস্থা নিচ্ছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। এদিকে জরুরি সেবায় নিয়োজিত ছাড়া অন্য কোনো যানবাহন হুটার সাইরেন ব্যবহার করতে পারবে না, এমন নির্দেশনাকে যেন দেখানো হয়েছে বৃদ্ধাঙ্গুলি। কথিত ভিআইপি তো আছেই, ব্যক্তিগত গাড়িতেও দেখা মিলল হুটার সাইরেনের। সেগুলো নিয়ন্ত্রণেও চোখে পড়েনি কোনো তৎপরতার। লাগাচ্ছি তো অল্প কয়েকদিন হয়েছে, বেশি দিন হয় নাই। তাহলে সরকারের উচ্চ মহলের কি নির্দেশনা পেলেন ট্রাফিক পুলিশ সদস্যরা? এমন প্রশ্ন করতেই যেন মুখে কুলুপ ঘুরিয়ে দিলেন সিনিয়র কর্মকর্তাদের দিকে। সেটা বাস্তবায়ন কতটুকু হচ্ছে? নির্দেশনা পেয়েছেন কিনা কর্তৃপক্ষের বলেন। তবে জনবান্ধব এমন সিদ্ধান্ত দ্রুত কার্যকর দেখতে চায় সাধারণ মানুষ। অবৈধ অটোরিকশা ও হুটার সাইরেন ব্যবহার বন্ধে সরকারের উচ্চ মহলের নির্দেশনার পরদিনই রাস্তায় দেখা গেল বাস্তবায়নের নেই তেমন কোনো পদক্ষেপ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে রাস্তায় কমানো যাবে না অবৈধ অটোরিকশার দৌরত্ব। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।